নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি কুমোরটুলিতে। কুমোরটুলিতে কী কারণে এসেছি আশা করি আপনারা বুঝেছেন। আর ঠিক একটি মাসের অপেক্ষা, এরপরই বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে বিদ্যার্থীরা মেতে উঠবে বাগদেবীর আরাধনায়। কুমোরটুলিতেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সরস্বতী প্রতিমা তৈরির। প্রত্যেকটি গ্যালারি ধীরে ধীরে ভরে উঠবে সরস্বতী প্রতিমায়। আপনারা দেখতে পাচ্ছেন মা সরস্বতীর প্রতিমায় মাটির প্রলেপ পড়ছে। যদিও এখনও রঙের ছোঁয়া লাগেনি, তবুও ধীরে ধীরে প্রতিমাগুলো রূপ পাচ্ছে। দুর্গাপুজো থেকে কালী পুজো, প্রত্যেক পুজোর আগেই একবার অবশ্যই আমি আসি এই কুমোরটুলিতে, আর আপনাদেরও সাথে করে নিয়ে আসি। সরস্বতী পুজোর আগেও তাই চলে এসেছি এই কুমোরটুলিতে এবং আপনাদের দেখাবো ছোট থেকে বড় নানা ধরনের প্রতিমা ইতিমধ্যেই তৈরি শুরু হয়ে গিয়েছে কুমোরটুলিতে। প্রতিমা তৈরির যে মূল পদ্ধতি, তার মধ্যে প্রথমেই প্রতিমার কাঠের যে কাঠামো হয়, বাঁশ কাঠ ইত্যাদি দিয়ে মূল কাঠামোটি তৈরি করে নেওয়া হয়। তারপর তার উপর খড় এবং পাটের দড়ি দিয়ে বেঁধে প্রতিমার অবয়ব তৈরি করে নেওয়া হয়। খড় বাঁধার পরে একটি মাটি প্রস্তুত করে রাখা থাকে, গঙ্গা পলি মাটি, গোবর, গোমূত্র ইত্যাদি বিভিন্ন উপকরণ মিশিয়ে মাটি প্রস্তুত করে রাখা হয়। সেই মাটিটি খড়ের উপর মাটির প্রলেপ দেওয়া হয়। মাটি লেপনের কাজ হয়ে গেলে সেটিকে ভালোভাবে শুকনো করা হয় এবং তারপর বিভিন্ন রকম রঙের প্রয়োগ হয় প্রতিমায়। এইভাবেই ধীরে ধীরে রূপ পায় প্রতিমাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন মোহনবাসী রুদ্রপাল কুমোরটুলির অন্যতম বিখ্যাত একটি গ্যালারি। আমরা সেই গ্যালারির প্রতিমাগুলোই দেখছি। এখানেও মাটি লেপনের কাজ শেষ হয়ে গিয়েছে এবং প্রতিমাগুলোকে শোকানো হবে এবং তারপরে তার উপরে রঙের প্রয়োগ করা হবে। বেশ বড় একটি প্রতিমা তৈরি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বড় প্রতিমাটি। বাতাস ভরে উঠেছে কাঁচা মাটি, খড়, বাঁশ ইত্যাদির গন্ধে। এখানে তৈরি হচ্ছে ছোট্ট ছোট্ট কিছু প্রতিমা। এই ছোট প্রতিমাগুলো কিন্তু বেশ সুন্দর লাগে রং হয়ে যাওয়ার পর। আপনারা জানেন কুমোরটুলির শিল্পীরা কিন্তু ছোট ছোট প্রতিমা তৈরিতেও বেশ সিদ্ধহস্ত। আর কিছুদিন পরে এই প্রতিমাগুলোর কীরকম মূল্য রয়েছে, এবছর কি দাম রয়েছে সরস্বতী প্রতিমার, তা আপনাদেরকে জানাতে পারবো। এখন পুরোপুরি তৈরি হয়নি, কিছুটা তৈরি হওয়ার পরে দামগুলো ঠিকঠাকভাবে নির্ধারণ হবে এবং তখন আপনাদেরকে প্রতিমার দাম অবশ্যই জানাবো। এই সময় যদি আপনারা কুমোরটুলিতে আসেন তাহলে দেখতে পাবেন কিভাবে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে প্রতিমাগুলো এবং এই প্রতিমা তৈরির প্রত্যেকটি ধাপ কিন্তু খুবই ইন্টারেস্টিং। যাদের এই বিষয়গুলো ভালো লাগে তারা অবশ্যই উপভোগ করতে পারবে। যারা পটুয়া বা মৃৎশিল্পী তাদের কিন্তু কোনো অংশে শিল্প সত্তা কম নেই, কারণ আপনারা দেখতেই পান এখন
যে মূল ধারার বা সাবেকি প্রতিমা, তার পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করেন এবং সেই প্রতিমা দেশে বিদেশে বিভিন্ন স্থানে যায়। কুমোরটুলির প্রতিমা বিদেশেও, বেশিরভাগ ক্ষেত্রে বিদেশে যে প্রতিমাগুলো যায় সেগুলো কুমোরটুলি থেকেই যায় এবং দেশ বিদেশের বিভিন্ন স্থানের মানুষেরা, আপনারা যখন কুমোরটুলিতে আসবেন তখন দেখতে পাবেন প্রচুর বিদেশি পর্যটক এখানে আসেন এই প্রতিমাগুলো দেখার জন্য। কারণ ভারতবর্ষের অন্যতম দ্রষ্টব্য স্থান কিন্তু এই কুমোরটুলি। বেশ ভালো লাগে। এখন অনেক মা বাবারাও তাদের ছেলেমেয়েদের নিয়ে আসেন, ছোট ছোট ছেলেমেয়েদের এই কুমোরটুলির প্রতিমা কিভাবে তৈরি করছেন শিল্পীরা এই বিষয়গুলো দেখানোর জন্য নিয়ে আসেন এবং এই সমস্ত বিষয় যত তারা দেখে তাদের মধ্যেও একটা শিল্পবোধ তৈরি হয়, নতুন কিছু সৃষ্টি করার উৎসাহ পায় তারাও। এই প্রতিমাগুলোতে মাটি শুকিয়ে এসেছে এবং এই শুকনো মাটির উপর আবার এই ফাটল ধরা জায়গাগুলোর উপর প্রলেপ দেওয়া হবে এবং তারপরে আরেকটি প্রলেপ পড়বে এই প্রতিমার উপর এবং সেটি শুকিয়ে গেলে রঙের প্রলেপ দেওয়া হবে। আমার মতো আপনারাও নিশ্চয়ই অনেকেই প্রতিমা তৈরি দেখার জন্য কুমোরটুলিতে চলে আসেন মাঝে মধ্যেই। বিভিন্ন পুজোর আগে তো অবশ্যই আসেন। আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারাও আসেন কি না এভাবে কুমোরটুলিতে, কারণ কুমোরটুলিতে এখন প্রচুর মানুষের আগমন ঘটে। প্রত্যেকটি পুজোর আগেই তারা দেখতে আসে কিভাবে প্রতিমা তৈরি করা হয়। কেউ কেউ ভিডিও তৈরি করেন এবং কেউ ছবি তুলতে আসেন, আবার কেউ কেউ নিছকই দেখতে আসেন। আমিও বেশ ছোটবেলা থেকেই আসছি এই কুমোরটুলিতে, এখনও সেই অভ্যেস রয়েছে, এখনও আমি মাঝে মধ্যেই চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মাটি তৈরি হচ্ছে। এইভাবেই খড় এবং মাটি মিশিয়ে মাটি তৈরি হয় যাতে মাটি বিভিন্ন স্থানে ফেটে না যায়। সেই কারণে প্রতিমা নির্মাণের ক্ষেত্রে এই মাটি তৈরির কাজটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সপ্তাহখানেকের মধ্যেই শুরু হয়ে যাবে রঙের কাজ। আর ঠিক একটি মাস বাকি রয়েছে, 23শে জানুয়ারি সরস্বতী পুজো, অর্থাৎ আর ঠিক একটি মাস বাকি, তারপরেই শুরু হয়ে যাবে বাগদেবীর আরাধনা। একটি দিন ছাত্রছাত্রী শিক্ষক নির্বিশেষে সকলেই মেতে উঠবে বাগদেবীর আরাধনায়। জ্ঞান বিদ্যা শিল্প সংস্কৃতির দেবী মা সরস্বতী, তার যে রূপদান সেই রূপদানই করেন পটুয়ারা। সুতরাং তারা বলা যেতেই পারে সরস্বতীর বরপুত্র। আমাদের ঈশ্বরকে দর্শন করা তাদের হাত ধরেই, তাদের এই প্রতিমার মাধ্যমে আমরা ঈশ্বরকে দেখতে পাই। আমাদের ভক্তি শ্রদ্ধা জাগ্রত হয় তাদের তৈরি এই প্রতিমাগুলোকে দেখেই। সুতরাং এই পটুয়া শিল্পীরা কিভাবে ধীরে ধীরে আপন মনের মাধুরী মিশিয়ে এই প্রতিমাগুলোকে রূপ দেন তা তো অবশ্যই দ্রষ্টব্য বিষয়। কিছু কিছু জায়গায় সরস্বতী প্রতিমা ছোট ছোট তৈরি করে রাখা রয়েছে, একেবারে রং করা অবস্থায়ও বেশ অনেকক্ষণ বাদে সম্পূর্ণরূপে রং করা অবস্থায় প্রতিমা দেখলাম। ছোট ছোট প্রতিমাগুলো বেশ সুন্দর।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও হয়তো জানতে উৎসাহী ছিলেন সরস্বতী প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে কিনা কুমোরটুলিতে। ইতিমধ্যে অনেক স্থানেরই কিন্তু সরস্বতী ঠাকুর অর্ডার দেওয়ার কাজ হয়ে গিয়েছে এবং সেই হিসেবে সরস্বতী প্রতিমা তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। আর 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই বেশ অনেকটাই তৈরি হয়ে যাবে, রঙের কাজও শুরু হয়ে যাবে। তারপর ধীরে ধীরে মায়ের চোখ আঁকার কাজ হবে। এইভাবেই ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে ওঠে প্রতিমাগুলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানলে আমি বুঝতে পারি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা। আর কয়েকদিন পরে অবশ্যই আমি সরস্বতী পুজোর আগে বেশ কয়েকবার যাব এবং ধীরে ধীরে কিভাবে প্রতিমাগুলো তৈরি হচ্ছে সে সমস্তই আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আর আপনারা কারা সরস্বতী পুজোর আগে আসছেন কুমোরটুলিতে কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখনও যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলেই খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে। पिया कटत नाही पिया कटत नाही तुम बिन रतिया करे आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो बैरन